আদম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। ভাই, সবার মূল প্রথম কথাটা হচ্ছে কি? কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী আদম ইসলামের কথা বলেছেন, আদম সফিহুল্লাহ। নূহ নবী বলেছেন, নূহ নবিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন, মুসা কালিমুল্লাহ। তবে সবাই প্রথম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই। কিন্তু কোন নবী কি আল্লাহকে দেখেছে? আমার কথা বোঝা যাচ্ছে? দেখেছে কি? দেখেনি। নবী মুসা অনেকবার বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেছিল, লান তারানি, হবে না মুসা, সম্ভব হবে না। আচ্ছা ভাই, আপনাদের গ্রামটার নাম? এখন আপনাদের গ্রামে একটা ঝামেলা হয়েছে, তো কালকে বিচার হবে। এখন বিচারের স্থলে সাক্ষীর দরকার। সাক্ষী দেবে কে? যে সরজমিনে হাজির ছিল, নিজে হাজির থেকে নিজে চোখে দেখেছে ওই লোকটা, না যে লোকটা কলকাতায় বসেছিল ওই লোকটা? যদিও এখনকার বিচারে যে হাজির ছিল না, যে সেদিন মোটে বাড়ি ছিল না, গ্রামেই ছিল না, সে হচ্ছে এক নম্বর সাক্ষী। ঠিক কিনা বলেন? এখনকার বিচারে মিথ্যা সাক্ষ্যদাতার সাক্ষী চলে, কিন্তু আল্লাহর কাছে কি চলবে? নবীর কাছে কি চলবে? না। এখন তো যত বড় মিথ্যা বলো আর পিছন দিকতে পকেটে কিছু মাল দাও, তোমার বিচার জয়। এখন বেশিরভাগ, সব বলবো না, বেশিরভাগ বিচারের নামে, সালিশের নামে প্রহসন চলছে। গরিবের বিচার একরকম, টাকাওয়ালাদের বিচার আর এক রকম। দলের লোকের বিচার একরকম, বাইরের লোকের বিচার আর এক রকম। ঠিক কিনা বলেন? একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় কলা কচু চুরি করে ফেলেছে, কি কারোর জল করে নেমে হাতড়েছে, দুটো মাছ ধরেছে, পেটের জ্বালায় করেছে বাপ। এখন বিচার হচ্ছে, ও ধরা পড়ে গেছে বেটা। বিচার হচ্ছে, বিচারক রায় টেনে দিচ্ছেন যে এর পাত থেকে নিয়ে আর মাজা পর্যন্ত সব কুচিয়ে দে, জীবনে যেন চুরি করতে না পারে। যিনি বিচারকের গদিতে বসে এই রায়টা টেনে দিচ্ছেন, তানার ব্যাকগ্রাউন্ডটা যদি একবার দেখা হয়, ওরে আঁক মারাই করা কলে দিলেও শোধ হবে না। এই সত্য না মিথ্যা? ট্রিপল কেলেঙ্কারি, আমফান কেলেঙ্কারি, বুলবুল কেলেঙ্কারি, জি, তারপরে রাস্তার রড, সিমেন্ট, বালি, পাথর, ঘর, চিনি, চাল, গম, নারী, কোন গামলা বাদনি, সব গামলায় ওর মুখ আছে।
তিনি রায় টেনে দিচ্ছেন যে এর কুচিয়ে দে। এ আজীব দুনিয়া ভাই, আমরা যেখানে বাস করছি এ আজীব দুনিয়া। দেখবেন যে দেশে যখন স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসা বন্ধ, মুসলমানদের বলছে মসজিদেও যেও না, করোনা হবে, সে সময় বলছে মদের দোকান খুলে রাখ, ওরা মরণের খাওয়া খাইয়ে নেক। এই বোঝা গেছে কথা? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ বন্ধ, মাতালের দরজা খোলা। যে দেশের সরকার মদের লাইসেন্স দেয় সেই দেশের সরকারের পুলিশেরা রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় যে লকআপে ভরে দেয়। যাদেরকে দেখি রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় লকআপে ভরে দিতে, থানায় যে দেখি টেবিলের উপরে জোড়াপা তুলে দিয়ে তাদেরই মদ খেতে। এ হয়তো চুল্লু খেয়েছে, হাড়িয়া খেয়েছে, ও একটু বেশি দামি মাল খাচ্ছে। আমি ভুল বলছি নাকি ভাই? এ আজীব দুনিয়া, এ আজীব দুনিয়া। কোথায় বাস করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে বলছে, মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে, কিন্তু সেই টাকাটা তুমি আমাকে দাওনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা ইহুদি, আমি তো টাকা তোমার দিয়ে দিয়েছি। ইহুদি বলছে, না, দেওয়া হয়নি, আর তোমার কাজই এইরকম, তুমি নাও আর দাও না, এটা তোমার জন্মগত স্বভাব। নাউজুবিল্লাহ। মুখে মুখে রাসূলের সঙ্গে তর্ক করছে। সে বলছে টাকা দাওনি, আর রাসূল বলছেন দিয়ে দিয়েছি। এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী ওই জায়গাতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইহুদির টাকা দিয়ে দিয়েছেন, আমি আপনার সাহাবী, আপনি টাকা দিয়েছেন, আমি হলাম তার সাক্ষী। আচ্ছা, আমাদের কারোর সঙ্গে লেনদেন ঝামেলা হচ্ছে, হঠাৎ একজন দাঁড়িয়ে বোঝাই এ টাকা দিয়েছে, আমি জানি, আমি তো জম্মের বাসা বেঁচে যাব, যে দেই না যেই লোক একটা পেয়েছি তো সাপোর্টে, তাই না? আর এ লোকের অভাব নেই, মাল পকেটে বললি বলে দেবে। ও আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবী, আমি রাসূলুল্লাহ ইহুদির টাকাটা দিয়ে দিয়েছি বাবা। তবে যখন ইহুদির টাকা দিয়েছি ওই জায়গাটাতে আমি ছিলাম, ইহুদি ছিল, আর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ ছিল না। ও সাহাবী, তুমি যে সাক্ষীটা দিচ্ছ, তোমার এই সাক্ষীটা হলো মিথ্যা সাক্ষী। তুমি ছিলে না, তুমি মিথ্যা কথা বলছো।
যেই বলেছেন রাসূলুল্লাহ আমি যখন টাকা দিয়েছি ইহুদি ছিল আমি ছিলাম, আমার আল্লাহ দেখেছে, তুমি ছিলে না, তুমি দেখোনি, তুমি বলছো কেন? সঙ্গে সঙ্গে ইহুদি আমার রাসূলকে বুকে জড়িয়ে ধরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার সঙ্গে এতক্ষণ ধরে তর্ক করছিলাম, এর কারণ হলো আমি জেনেছি মুসলমানদের নবী যিনি হবেন, আখিরি জামানার নবী যিনি হবেন, তিনি মিথ্যা সাক্ষ্যদাতাকে মেনে নেবেন না। এটা পরীক্ষা করার জন্য হুজুর আমি একদম পরিপূর্ণ বিশ্বাস করে ফেলেছি আপনি আল্লাহর রাসূল, এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। আপনি আমার হাতটাতে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ। ইহুদি নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। এবারে একটা প্রশ্ন, নবী সাহাবী মানে তো জাতাই ব্যক্তি না। আল্লাহ রাসূল নিজে বলেছেন আস-সাহাবী কান নুজুম, তোমরা আমার যে কোনো সাহাবীকে অনুসরণ করো, ইক্তেদাই তুমি হেদায়েত, তোমরা হেদায়েত পেয়ে যাবে। যে কোনো সাহাবীকে অনুসরণ করো। সেই সাহাবী মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী তুমি তো ছিলে না, তাহলে তুমি না থেকে মিথ্যা কথা বললে কেন? সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। হুজুর আমি মিথ্যা কথা বলিনি। ও আল্লাহর নবী, আমরা জীবনেও কোনোদিন আল্লাহকে দেখিনি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমরা আপনার সাহাবী মেনে নিয়েছি, আপনার কথাটাকে বিশ্বাস করেছি। হুজুর জীবনেও কোনোদিন আমরা আল্লাহ পাকের দয়ার জান্নাতকে নিজে চোখে দেখিনি। আপনি বলেছেন জান্নাত আছে, আমরা আপনার সাহাবী আপনার কথা বিশ্বাস করে নিয়েছি। হুজুর আপনি বলেছেন জাহান্নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, জীবনেও কোনদিন আল্লাহ পাকের আযাবে জাহান্নাম চোখে দেখিনি, আপনার কথা বিশ্বাস করে নিয়েছি, জাহান্নামের ভয় অন্তরে জায়গা দিয়েছি। হুজুর আপনি বলেছেন আমি মেরাজ করেছি, আমরা আপনার কথা বিশ্বাস করেছি। হুজুর আপনার এতগুলো কথা যদি বিশ্বাস করতে পারি, আজকে সামান্য একটা টাকা আপনি বলেছেন দিয়ে দিয়েছি, আমি কি করে এটা অবিশ্বাস করি? নবী গো, আমি আপনার কথা বিশ্বাস করে সাক্ষ্য দিয়েছি যে আমি জানি আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এজন্য বলেছি নবী টাকা দিয়ে দিয়েছে, আমি হলাম তার সাক্ষী। ভাই কথা বোঝা গেছে? সাহাবী বললেন আমি মিথ্যা বলিনি। হুজুর আল্লাহ আছে তো আপনি বলেছেন, আমরা তো আল্লাহ দেখিনি, জান্নাত জাহান্নাম কিছুই দেখিনি, আপনি বলেছেন আর আমরা বিশ্বাস করেছি। তা এতগুলো কথা যদি বিশ্বাস করতে পারি, সামান্য টাকা আপনি বলছেন দিয়ে দিয়েছি, আমরা বিশ্বাস করব না? তাই বলেছি। ফিরে আসুন, অজ ভুলে যায়নি।
কি বলছিলাম? সব নবীরা বলেছে আল্লাহ আছে, কিন্তু কোন নবী আল্লাহকে দেখিনি। আমি বলেছিলাম সাক্ষী সেই দেবে যে সরজমিনে হাজির থাকবে, সচক্ষে দেখবে, সকানে শুনবে, সেই হচ্ছে সাক্ষীদাতা। এখানে ঝামেলা হয়েছে, আর যে ঘটক পুকুরে বসে শুনে প্রথম সাক্ষী দিচ্ছে ও সাক্ষী মিথ্যা সাক্ষী। কারণ পৃথিবীতে একটা মেশিন আছে, যে মেশিনে মাল ঢোকালে মাল কমে না বাড়ে। ভাই আপনি এই সরিষা ভাঙাতে গেছেন, কি চাল নিয়ে আটা ভাঙাতে গিয়েছেন, গম ভাঙাতে গিয়েছেন, যা দেবেন যদি 5 কেজি গম দেন 5 কেজি আটা পাবেন? 5 কেজি চাল দিলে 5 কেজি আটা পাবেন? মাল একটু কমবে তো নাকি? হ্যাঁ, পৃথিবীতে একটা মেশিন আছে যেখানে মাল ঢোকালে বেরুনের সময় একটু বাড়ে। ওই মেশিনটা কি বলেন দিন? সেটা হচ্ছে মানুষের কান। দেখবেন ঠিক যে কথাটা শুনেছে বলার সময় ততটা বলবে না, ওর থেকে অন্তত 2-4টে শব্দ বাড়বে। সত্য না মিথ্যা? যেটা দেখেছে। জি ভাই, তো পৃথিবীতে একটা মেশিন যেখানে দিলে শুধু বাড়ে। অতএব যিনি দূরে বসে শুনে সাক্ষী দিয়েছেন তার সাক্ষীতে মিথ্যা রয়েছে। সাক্ষী সেই দেবে যে নিজে হাজির থেকে সচক্ষে দেখেছে, সকানে শুনেছে। আল্লাহ বললেন, নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা করে, আপনি সাক্ষী দেবেন। কোন নবী আল্লাহকে দেখিনি। আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার নবীকে নিজে দাওয়াত করলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ পাক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আল্লাহ আমার নবীকে ঘোরালেন। জান্নাত জাহান্নাম নিজে চোখে আমার নবী দেখলেন। শুধু তাই নয়, আল্লাহ পাকে আরশে আজিমে বসে বসে দুনিয়ার 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলে নবী আমার দুনিয়ার জমিনে চলে আসলেন। ও ভাইরা, পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখিনি, শুধু বলেছে আল্লাহ আছে। আর আমাদের নবী নিজে চোখে আল্লাহকে দেখে আরশে আজিমে বসে আল্লাহর সঙ্গে কথা বলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, নবী আপনি সাক্ষ্যদাতা, নবী আপনি মুবাশশির, আপনি সুসংবাদদাতা। কি সুসংবাদ দেবেন? হে দুনিয়ার মানুষেরা, হে আল্লাহর বান্দারা, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যারা পথ হারা রাস্তায় চলছো, আমি রাসূল তোমাদের পথের ঠিকানা দিচ্ছি। তোমরা অন্যায় পথকে ছেড়ে দাও, তোমরা অন্যায় রাস্তাটাকে ছেড়ে দাও।
তোমরা আল্লাহর রাস্তাটাকে তো সিরাতাল মুস্তাকিমের পথে তোমাদের জীবন গাড়িটা তোমরা ঢুকিয়ে দাও। মদ খেও না, সুদ খেও না, জুয়া খেলো না, জীবন্ত নারী শিশুগুলোকে হত্যা করো না, জিনা ব্যভিচার করো না। কারণ আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখে এসেছি। আল্লাহ পাক নিজে চোখে আমাকে দেখিয়েছেন আল্লাহ পাকের দয়ার জান্নাত। তোমরা যদি এই সমস্ত জিনিসগুলো তোমাদের জীবন থেকে বর্জন করতে পারো, তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের দয়ার জান্নাত। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা যদি এই অসৎ পথে বিচরণ করো, তোমরা যদি অসৎ পথে এগিয়ে যাও, তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের প্রখর শাস্তি, আযাবে জাহান্নাম, যেটা আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখে এসেছি। তাই নবী হলেন মুবাশশিরা, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিলেন, নাযীরা, ভীতি প্রদর্শনকারী। নবী ভয় দেখালেন, জাহান্নামের ভয় দেখালেন। নিজে চোখে দেখে এসে দেখিয়েছেন জাহান্নাম। আর কি নবী হচ্ছেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। ভাই প্রদীপ বোঝেন? আগেকার দিনে মাটির প্রদীপ ছিল, উদাহরণস্বরূপ এখন বলি মোমবাতি। আচ্ছা, একটা মোমবাতির লাইটের জোর বেশি না টিউব লাইটের জোর বেশি? একটু কথা বলেন। ওয়াজ বোঝার জিনিস, বুঝতে হবে, শুধু শুনলে হবে না। টিউব লাইটের জোর বেশি। টিউব লাইটের থেকে আবার এখন যে ল্যাম্প বেরিয়েছে, এই ল্যাম্পগুলোর জোর আরো বেশি, ঠিক কিনা বলেন? আবার ওই ল্যাম্পের থেকে একটা হ্যালোজিনের জোর, লাইটের পাওয়ার আরো বেশি। এখন অনেক উন্নত মানের লাইট বেরিয়েছে, কিন্তু আল্লাহ পাক সেই সমস্ত উজ্জ্বল জোরালো কোন লাইটের সঙ্গে নবীকে তুলনা না করে আল্লাহ নবীকে ছোট্ট একটা প্রদীপের লাইটের সঙ্গে তুলনা করলেন কেন? ভাই, এই টিউব লাইটের পাশে যদি আর একটা টিউব লাইট নিয়ে ধরা হয়, স্পর্শ করা হয়, এই টিউব লাইট এর কি ক্ষমতা আছে ওই টিউব লাইটটা জ্বালিয়ে দেবে? পারবে? পারবে না। একটা ল্যাম্পের পাশে আর একটা ল্যাম্প যদি ধরা হয়, ল্যাম্প আর একটা ল্যাম্প টাচ করা হলো, ওই ল্যাম্পটাকে জ্বালাতে পারবে? পারবে না। একটা হ্যালোজিনের পাশে যদি আর একটা হ্যালোজিন স্পর্শ করা হয়, পারবে জ্বালাতে? পারবে না। কিন্তু একটা মোমবাতির 5 টাকা দাম, এই মোমবাতির ছোট্ট আগুনটার পাশে যদি এই মোমবাতির ছোট্ট আগুনটাকে যদি আরো 1 লক্ষ মোমবাতির আগুন, আরো 1 লক্ষ মোমবাতি ওই আগুনের সঙ্গে স্পর্শ করা হয়, এই ছোট্ট আগুনটার ক্ষমতা রয়েছে আরো লক্ষ লক্ষ মোমবাতিকে জ্বালিয়ে দেওয়ার। আমার কথা বোঝা যাচ্ছে? এই লাইটটার, এই আগুনটার এত ক্ষমতা রয়েছে যে আরো লক্ষ লক্ষ মোমবাতি যদি ওর পাশে ধরা হয়, সবকটাই জ্বলে যাবে, সবকটাই জ্বলবে। আল্লাহ বললেন সিরাজাম মুনীরা, নবী তোমাদের জন্য উজ্জ্বল প্রদীপ। নবীর এই প্রদীপের লাইট থেকে, নবীর এই প্রদীপের আলোর পাশে তোমরা যদি তোমাদের জীবনটাকে নিয়ে যেতে পারো, তোমাদের জীবনটাও ওই রকম প্রদীপের আলোর মতো জ্বলে যাবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। যেমন উদাহরণস্বরূপ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রদীপের আলোর সঙ্গে নিজের জীবন প্রদীপটাকে স্পর্শ করে এমন লাইট জ্বালিয়েছেন, গোটা বাংলার মানুষেরা দাদা হুজুর করে পাগল। ঠিক কিনা বলেন? ভাই, আমরা মারা গেলে, আমাদের বাপ দাদা চাচারা মারা গেলে
জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, কত দাওয়াত দেও লোক আসে না। আর আল্লাহ না করুন ফুরফুরা শরীফের কোন হুজুর মারা গেছেন, ইন্তেকাল করেছেন, শুনেছেন তো মানুষ নিজের কাজ ছেড়ে, নিজের কাজ নষ্ট করে, জি সময় ব্যয় করে, গাটির টাকা ব্যয় করে, কষ্ট ত্যাগ স্বীকার করে মানুষ যাচ্ছে ফুরফুরা শরীফে পতঙ্গের ন্যায় একবার হুজুরের মুখটাকে শেষবারের মতো দেখার জন্য, হুজুরের জানাজায় শরীক হওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? জি, আজ যেমন ক্যানিং মোস্তানজি হুজুর চলে গেছেন, কিন্তু বাংলার মানুষেরা মোস্তানজি হুজুরের কথা ভোলেননি। পীর গোরাচাঁদ চলে গেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, জি তারা বিদায় নিয়েছেন, কিন্তু মানুষ তাদের দিকে টান, তাদের অন্তরটা আজও রয়ে গেছে। কারণ তারা তাদের জীবনটাকে রাসূলুল্লাহর জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা মেলাতে পারিনি। তাই তো মরলে বলে যাক শালা মরেছে না ভালো হয়েছে। কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ জীবন তৈরি করো। এটা আমার মা বোনেরা পিকচার করে ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছে, কিন্তু আমরা ওটাকে নিয়ে ভাবিনি। যেদিন আমি এসেছিলাম কানতে কানতে এসেছিলাম, আর আমার কান্না শুনে সবাই হেসেছে। যেদিন আমি চলে যাব সেদিন যেন আমি হাসতে হাসতে চলে যাই, আর আমার বিরহে মানুষ যেন দুপোটা চোখের পানি ছেড়ে বলে, হাই আজকে আমরা একটা ভালো মানুষকে হারিয়ে ফেলেছি। যেন একথা বলে না যে শালা কম লোকে জ্বালাইনি, এ খাই হয়েছ না ভালো হয়েছ। আসুন নবীর জীবনের সঙ্গে নিজের জীবনটাকে মেলাই। আল্লাহ নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন। আল্লাহ নবীর আম্মা জান নবী পাকের মুখে, আল্লাহ নবীর মুখে বাম স্তনটা লাগিয়ে দিলেন। দয়ার নবী মুখটাকে ঘুরিয়ে নিলেন, আবার বাম স্তনটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিলেন। নবী পাকের আম্মা জান ডান স্তনটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী চুকচুক করে দুধ পান করতে লাগলেন। আমি আগেই বলেছি, শুধু ওয়াজ শুনলি হবে না, এর থেকে কিছু নিতে হবে। নবী বাম স্তনে মুখ দেননি, ডান স্তন খেয়েছেন। আগে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, মুসলমান খাবে কোন হাতে? কথা বলেন। ডান হাতে। আর শয়তান খাবে বাম হাতে। মুসলমান খাবে, কথা বলেন, ডান হাতে, শয়তান খাবে বাম হাতে। আমরা খাই চলেন চায়ের দোকানে এখন দেখিয়ে নিয়ে আসি। বাম হাত দিয়ে ধরেছে, বাম হাত, চায়ের কাপ, বিস্কুট। আরে অন্য লোকের কথা বাদ দিস, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা যুবকদের তো দিলাম, চায়ের কাপ বাম হাত দিয়ে, বিস্কুট বাম হাতটা দিয়ে বেশ খাচ্ছে, ভাত খাচ্ছে। পানির গ্লাসটা বাম হাত দিয়ে ধরুন, তবে ডান হাতটা কিন্তু এক হাত দিয়ে, বাম হাত দিয়ে ধরে ঢক ঢক করে খাচ্ছে। কটা দেখবেন আছে না নেই? বাম হাত দিয়ে খেয়েছে মানে কি? কে খেলো এটা? কে খেলো? শয়তান খেলো। তাহলে রসুলের দেওয়া এই শিক্ষাটা আজও নিতে পারলাম না। নবী বললেন, ইমানদার মুসলমান খাবে ডান হাতে, শয়তান খাবে বাম হাতে। তুমি বাম হাতে খাচ্ছ কেন?